আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা দেখব নগদ অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করার জন্য ট্রান্সফার মানিতে যখন ক্লিক করি তখন কিন্তু আমাদের একটি এরর মেসেজ দেখায়। দেখুন এই যে একটি এরর মেসেজ রয়েছে এরকমের কিন্তু চলে আসে। তো এটি সমাধান করে কিভাবে আমরা বিকাশে অথবা রকেটে টাকা ট্রান্সফার করতে পারি খুব সহজে। ডিয়ার ভিউয়ার্স, এরর মেসেজটি সমাধান করার জন্য আমাদের যে নগদ অ্যাপ্লিকেশন রয়েছে জাস্ট আমরা নগদে একটি ক্লিক করে দেব। নগদ অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু নগদের হোম পেজ চলে এসেছে। আপনারা কিন্তু অবশ্যই পিনকোড দিয়ে এরপরে লগ ইন করে নেবেন। এরপরে কিন্তু আপনাদেরও এরকমের হোম পেজ চলে আসবে। ডিয়ার ভিউয়ার্স, হোম পেজে আসার পরে দ্বিতীয় লাইনের প্রথমে যে রয়েছে ট্রান্সফার মানি বলে একটি অপশন দেখুন। জাস্ট আমরা এই ট্রান্সফার মানিতে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, ট্রান্সফার মানিতে ক্লিক করার পরে কিন্তু আমাদের সেই এরর মেসেজটি শো হয়েছে। এই এরর মেসেজ শো হবার পরে এরপরে এই এরর মেসেজের নিচে দেখুন আপডেট কেওয়াইসি একটি লেখা রয়েছে। জাস্ট আমরা আপডেট কেওয়াইসিতে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, এখানে ক্লিক করার পরে আমাদের যে অপশনটি চলে এসেছে ন্যাশনাল আইডি এখানে স্ক্যান করতে হবে সেই অপশন চলে এসেছে। দেখুন লেখা রয়েছে ন্যাশনাল আইডি, মানে এখানে ন্যাশনাল আইডি কার্ড মানে এনআইডি কার্ড এখানে সাবমিট করে এরপরে স্ক্যান করতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হবে। এখানে প্রথমে আমাদের ফ্রন্ট সাইড মানে সামনের যে সাইড রয়েছে সেই সাইডটি পিকচার তুলে দিতে হবে। এরপরে দ্বিতীয় যে রয়েছে সেকেন্ড মানে ব্যাক সাইডের পিকচার তুলে দিতে হবে। ডিয়ার ভিউয়ার্স, প্রথমটিতে আমি এই যে দেখুন ক্যামেরার একটি আইকন রয়েছে, জাস্ট আমরা এই ক্যামেরার আইকনে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, দেখুন ক্যামেরার আইকন ক্লিক করার পরেই কিন্তু আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। ক্যামেরা ওপেন হওয়ার পরে আমরা এখানে একটু ভালো করে সোজা করে তারপরে কিন্তু ছবিটি এখানে মাঝখানে রেখে তারপরে কিন্তু পিকচারটি তুলব। এনআইডি কার্ডের সামনের পিকচারটি তোলার পরে এই যে ওকে রয়েছে জাস্ট ওকেতে একটি ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন ক্রপ করার একটি অপশন রয়েছে, অ্যাডজাস্ট করার মানে আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, শুধু যে মেন ফোকাস থাকবে এনআইডি কার্ডের সেটি শুধু উঠবে। তো আমরা এখানে টেনে ক্রপ করে নিলাম। ক্রপ করার পরে এই যে একটি টিক চিহ্ন রয়েছে জাস্ট আমরা এই টিক চিহ্নতে একটি ক্লিক করে দেব। টিক চিহ্নতে ক্লিক করার পরে কিন্তু আমাদের প্রথম কাজটি হয়েছে। এরপরে আমার ব্যাক সাইডের পিকচারটি তুলে নিতে হবে। নিচে দেখুন আরেকটি ক্যামেরার আইকন রয়েছে, জাস্ট আমরা এই ক্যামেরার আইকনের ওপর আরেকটি ক্লিক করে দেব। ক্যামেরার আইকনে ক্লিক করার পরে কিন্তু দেখুন আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। এরপরে আমরা এটি উল্টিয়ে নেব, উল্টিয়ে ব্যাক সাইড এনে এরপরে আমরা এটি সোজা করে ভালো করে এরপরে আমরা এটিও পিকচার তুলে নেব। পিকচার তোলার পরে ওকে রয়েছে, ওকেতে একটি ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরে এখানেও আমরা কিন্তু ক্রপ করে নেব। দেখুন আমরা কিন্তু ক্রপ করে নিচ্ছি, টেনে টেনে ক্রপ করে নেব। আমরা ক্রপ করার পরে এরপরে দেখুন নিচে আবার একটি টিক চিহ্ন রয়েছে, জাস্ট টিক চিহ্নতে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই হয়েছে। এরপরে একবারে নিচের দিকে দেখুন একটি নেক্সট বলে একটি বাটন রয়েছে, জাস্ট আমরা এই নেক্সটে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, নেক্সটে ক্লিক করার পরে দেখুন লেখা রয়েছে প্রসেসিং আইডি কার্ড প্লিজ ওয়েট। এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, এটা একটু অপেক্ষা করতে বলতেছে। তো আমরা অপেক্ষা করার পর আমাদের কিন্তু এখানে চলে এসেছে স্ক্যান করার পরে। উপরে কিন্তু দেখুন এনআইডি কার্ডের নাম্বার রয়েছে, নিচে আমার নাম রয়েছে, এরপরে কিন্তু পিতার নাম রয়েছে, এরপরে মাতার নাম, এরপরে যে ডেট অফ বার্থ থাকার কথা সেটি কিন্তু স্ক্যান করা হয়নি বা তারা হয়তোবা ভুলে দেয়নি, কিংবা এখানে সেটি হয়তোবা স্ক্যান হয়নি। আপনাদের যদি এই সমস্যাটি হয় তাহলে এখানে জাস্ট ডেট অফ বার্থের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ম্যানুয়ালি আপনি ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে। তো ক্লিক করার পরেই কিন্তু দেখুন আমাদের কিন্তু ক্যালেন্ডার চলে এসেছে। এই ক্যালেন্ডারের এখানে আসার পরে প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে এখানে আমাদের মাস সিলেক্ট করতে হবে। উপরের দিকে দেখুন আগস্ট লেখা রয়েছে, তার দুই সাইডে দেখুন অ্যারোর বাটন রয়েছে, ওই অ্যারোর বাটনগুলো প্রেস করেই কিন্তু আমরা মাসগুলো সিলেক্ট করে নিতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আমি যেহেতু ফেব্রুয়ারি সিলেক্ট করব এজন্য ফেব্রুয়ারি সিলেক্ট করে নিলাম। ফেব্রুয়ারি সিলেক্ট করার পরে প্রথমে মাস এরপরে দিন সিলেক্ট করব। এরপরে আমি দিনে ক্লিক করলাম। আমি দিনে ক্লিক করার পরে ডে সিলেক্ট করলাম, মানে প্রথমে মাস এরপরে দিন এরপরে বছর এরকমের সিলেক্ট করতে হবে। এটা হলো এটার নিয়ম, এরকমের সিলেক্ট করবেন। উপরে দেখুন একবারে উপরে 2008 লেখা রয়েছে, জাস্ট আমরা ওখানে ক্লিক করেই কিন্তু আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারি বছরটা। এভাবে কিন্তু আমরা কাজ করব।
প্রথমে মাস সিলেক্ট করব, এরপরে দিন সিলেক্ট করব, এরপরে বছর সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করার পর নিচে দেখুন ওকে যে একটি বাটন রয়েছে ডিয়ার ভিউয়ার্স, জাস্ট আমরা এই ওকেতে একটি ক্লিক করে দেব। আমরা আমাদের এনআইডির নাম, আমাদের নাম, আমার পিতামাতার নাম সব কিছু ভালো করে আবারও চেক করে নেব এবং জন্ম তারিখ সব কিছু ভালো করে চেক করার পরে এরপরে দেখুন যে নেক্সট একটি বাটন রয়েছে, এরপরে আমরা নেক্সটে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, এরপরে এডিশনাল ইনফো পেজে নিয়ে আসবে। এখানে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে সেটি হলো জেন্ডার। আপনি যদি মেয়ে হন তাহলে অবশ্যই ফিমেল সিলেক্ট করবেন, ছেলে হলে অবশ্যই মেল সিলেক্ট করবেন। এরপরে যে অপশনটি রয়েছে পারপাস অফ ট্রানজ্যাকশন, আপনি কি পার্সোনালভাবে ট্রানজ্যাকশন করতে চান নাকি আদারে রেখে ট্রানজ্যাকশন করতে চান? আমরা যেহেতু পার্সোনাল রেখে ট্রানজ্যাকশন করবো এজন্য পার্সোনাল সিলেক্ট করে দিলাম। এরপরের যে স্টেপটি রয়েছে অকুপেশন, মানে এখানে আপনার পেশা কি, এখানে জাস্ট আমরা স্টুডেন্ট দিয়ে দেবো। আমি যেহেতু স্টুডেন্ট এজন্য স্টুডেন্ট দিয়ে দেবো। আপনি যদি অন্য কোনো পেশায় থাকেন, সার্ভিস অথবা বিজনেস কিংবা হাউসওয়াইফ, আপনি সেটি দিয়ে দেবেন। আমরা যেহেতু স্টুডেন্ট তাই স্টুডেন্ট রেখে এরপরে নিচে যে অপশনটি রয়েছে প্রফিট বলে জাস্ট ইয়েসে রেখে এরপরে নিচে দেখুন নেক্সট বলে যে একটি বাটন রয়েছে, জাস্ট আমরা নেক্সটে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমাদের প্রোফাইল সিলেক্ট করার জন্য সেলফি স্ক্যান করতে হবে, মানে ফেস ভেরিফিকেশন করতে হবে। এজন্য নিচে দেখুন নেক্সট বলে যে একটি অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, নেক্সটে ক্লিক করার পর এখানে ডানে বামে ঘুরিয়ে নেব, এরপরে একটু চোখে পলক দেব বা চোখের পাতা নাড়াবো, এরপরে কিন্তু আমাদের পিকচারটি তোলা হয়ে যাবে। পিকচার তোলার পরে আমাদের পিকচারটি কিন্তু চলে এসেছে ডিয়ার ভিউয়ার্স দেখুন। এরপরে যে কাজটি করতে হবে আমাদের নেক্সট বলে যে একটি বাটন রয়েছে নিচে দেখুন, জাস্ট আবারও আমরা নেক্সটে ক্লিক করে দেব। এখানে তারা যেটি বলতেছে ট্রেড লাইসেন্সের একটি পিকচার চাচ্ছে। আমাদের যেহেতু ট্রেড লাইসেন্স নেই এজন্য একবারের নিচে দেখুন স্কিপ বলে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা স্কিপে ক্লিক করে দেব। স্কিপে ক্লিক করে দেওয়ার পরে এরপরে আমাদের যেটি করতে হবে, প্রথমে উপরে দেখুন আই এগ্রি টু নগদ টিমস অ্যান্ড কন্ডিশন, জাস্ট এটিকে টিক বক্স করে দিতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু বক্সটা টিক হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। এরপরে যেটি করতে হবে একবারের নিচে দেখুন একটি খালি জায়গা রয়েছে, জাস্ট এই জায়গাটির মধ্যে আমাদের সিগনেচার দিয়ে দিতে হবে বা আমাদের এনআইডিতে যে নামটি আমরা লিখেছিলাম হতে পারে বাংলায় কিংবা হতে পারে ইংরেজিতে, যেমন লেখা আছে এনআইডিতে জাস্ট সেরকমের কিন্তু আমরা এখানে সিগনেচার দিয়ে নেব। দেখুন আমি আমাদের সিগনেচারটা দিলাম। সিগনেচার দেওয়ার পরে আমরা নেক্সটে একটি বাটন পাবো একবারে নিচে দেখুন এই যে, হ্যাঁ এই নেক্সটে আবারও একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, এরপরে দেখুন আমাদের কিন্তু আপলোড স্ট্যাটাসের পেজটি চলে এসেছে। আমরা যে যে ফাইলগুলো আপলোড করেছি আমাদের এনআইডি কার্ডের ডাবল ছবি, এরপরে আমাদের পিকচার, এরপরে সিগনেচার, এগুলো যে আমরা আপলোড করেছি এগুলো কিন্তু এখানে ডাইরেক্ট চলে এসেছে। এগুলো কিন্তু তাদের সার্ভারে আপলোড অলরেডি হয়ে গেছে। তো এরপরে দেখুন নিচে আবারও নেক্সট একটি বাটন রয়েছে, আমরা আবারও কিন্তু এই নেক্সটে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, এরপরে দেখুন আমাদের কিন্তু পার্সোনাল ডিটেলসের সব কিছু চলে এসেছে। আমাদের ফোন নাম্বার, এনআইডি নাম্বার, আমাদের গ্রাম কোথায়, এরপরে আমাদের বাড়ি শহর সব কিছু চলে এসেছে। আমার নাম, আমার মায়ের নাম, পিতার নাম সব কিছু এখানে থাকার পরে আমাদের সিগনেচার পর্যন্ত কিন্তু এখানে চলে এসেছে। তো ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা যেটি করব আমরা আবারও নেক্সটে একটি ক্লিক করে দেব। অবশ্যই সব কিছু চেক করে নেব সব কিছু ঠিক আছে কিনা। চেক করার পর আবারও আমরা নেক্সটে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, এরপরে দেখুন আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। দেখুন সাকসেসফুল হওয়ার পরে কন্টিনিউ বলে যে একটি বাটন রয়েছে, আমরা কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরপর থেকে আমরা খুব সহজেই কিন্তু নগদ থেকে এনপিএসবির মাধ্যমে আমরা বিকাশ, রকেট অথবা অন্যান্য মোবাইল ব্যাংকিং সিস্টেমে যে টাকা পাঠানো যায় সেইগুলো কিন্তু আমরা করতে পারবো। আমরা খুব সহজেই এখন টাকা ট্রান্সফার করতে পারবো নগদ থেকে যে কোনো মোবাইল ব্যাংকিং সিস্টেমে। আপনি যদি বিকাশ অথবা রকেটে টাকা পাঠাতে চান আপনি কিন্তু খুব সহজেই এই ভিডিও শেষে সেটি দেখতে পারবেন, কিভাবে আসলে বিকাশ কিংবা নগদে টাকা পাঠানো যায় সেখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এই ধরনের আরও কার্যকারী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।